ছাত্রছাত্রীরা আজ আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মেজারমেন্ট অফ প্লান্ট বায়োডাইভার্সিটি বাই ম্যাট্রিক্স মেথড। আগে জানতে হবে হোয়াট ইজ দ্য বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি ইজ দ্য রিচ ভ্যারাইটি অফ লাইফ অন আর্থ। দেয়ার ভ্যারাইটি ইন জেনেসিস বা জেনিস, ভ্যারাইটি অফ স্পাইসিস অ্যান্ড ভ্যারাইটি অফ ইকোসিস্টেম। এভরিথিং ইজ interconnected or dependent on everything else। অর্থাৎ বায়োডাইভার্সিটি কথার মানে হলো, বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ, ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে ভ্যারাইটি, অর্থাৎ জীবনের ভ্যারাইটি। 1986 সালে ওয়াল্টার রোজেন সর্বপ্রথম বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। উইলসনকে বায়োডাইভার্সিটির জনক বলা হয়। এখন বায়োডাইভার্সিটি কয় প্রকার জানতে হবে। 3 প্রকার আমরা জানি। কি কি? জেনেটিক বায়োডাইভার্সিটি, স্পাইসিস বায়োডাইভার্সিটি আর ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি। ইকোসিস্টেম বায়োডাইভার্সিটিকে আবার 3 ভাগে ভাগ করা যায় কিনা, আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি অ্যান্ড গামা ডাইভার্সিটি। তাহলে হোয়াট ইজ দ্য প্লান্ট বায়োডাইভার্সিটি? না, কোনো একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ প্রজাতির বৈচিত্র্য, তাকেই বলবো প্লান্টস বায়োডাইভার্সিটি। এখন এই প্লান্ট বায়োডাইভার্সিটি কিভাবে মেজারমেন্ট করব? মেজারমেন্ট অফ প্লান্ট বায়োডাইভার্সিটি বাই ম্যাট্রিক্স মেথড। এখন পর্যন্ত যে কটা মেথড প্রচলিত আছে তার মধ্যে ম্যাট্রিক মেথড সবচেয়ে বহুল প্রচলিত। এই মেথড সম্পর্কে দুজনের সূত্রাবলী খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শ্যানন ইন্ডেক্স আর একটা হচ্ছে সিম্পসন ইন্ডেক্স। শ্যানন ইন্ডেক্স কি? তা শ্যানন ইন্ডেক্স সূত্র হচ্ছে H - সামেশন অফ পিআই ইন পিআই। এই পিআই মানে হচ্ছে কি না, ছোট হাতের এন ডিভাইডেড বাই বড় হাতের এন। এই ছোট হাতের এন ডিভাইডেড বাই বড় হাতের এন। তাহলে পিআই মিনস ছোট হাতের এন বাই ডিভাইডেড বাই বড় হাতের এন ইন ক্যালকুলেটারে একটা ডিজিট ইন ডিভাইডেড বাই ইন কি হচ্ছে এন ছোট হাতের এন বাই বড় হাতের এন। এখন এই পি ইজ দ্য এন ছোট হাতের বাই বড় হাতের প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়াল অফ ওয়ান পার্টিকুলার প্রাইসেস ফাউন্ড। যেটা ওয়ান পার্টিকুলার প্রাইসেস ফাউন্ড সেটাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করছি, আর ডিভাইডেড দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ফাউন্ড এন। একটা কথা মনে রাখতে হবে কি না শ্যানন ইন্ডেক্সের ক্ষেত্রে মান সবসময় 1 থেকে 5-এর মধ্যে হয়। যত বেশি হবে তত বায়োডাইভার্সিটি বেশি হবে। এরপর চলে যাব আরেকটি সূত্র, সিম্পসন ইন্ডেক্স। ডিআই সমান সামেশন এন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস 1 ডিভাইডেড বাই বড় হাতের এন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন মাইনাস 1। ডি ফর ডাইভার্সিটি, এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম, এন হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অফ এ পার্টিকুলার প্রাইসেস। এই হচ্ছে দুটো সূত্র। এবারে এই দুটো সূত্রর সাহায্যে আমরা কিভাবে স্পাইসিস ডাইভার্সিটি মেজারমেন্ট করব, প্ল্যান্ট স্পাইসিস ডাইভার্সিটি, তা নিম্নে একটু আলোচনা করলাম। তো এখানে সিম্পসন ইন্ডেক্সের মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে হবে। যত কম মান হবে ডাইভার্সিটি বেশি হবে। এক্ষেত্রে 1 - ডি করেও আমরা মান বের করতে পারি। এখন তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি এই চিত্রটা আমি তৈরি করেছি, কিন্তু তোমরা তোমাদের যে কোনো বাগানে কি করবে না, একটা নির্দিষ্ট লেন্থে কতগুলি জোনে ভাগ করবে। হ্যাঁ, যেমন টোপোসিটে আমরা ছোটো ছোটো 2 সেমি করে জোন করতাম। এখানে আমরা কয়েক মিটার ছেড়ে ছেড়ে জোন করব। আমি একটা জোন করেছি, দেখো। হ্যাঁ, টোটাল 100 মিটার নিয়েছি। হ্যাঁ, ভূমিতে। হ্যাঁ, এখানে স্কেল ধরেছি কত, 1 সেমি সমান 10 মিটার। তাহলে আমাদের এটা হচ্ছে 5 সেমি 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 5 সেমি। তো এখানে দেখো বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছগুলো থেকে আমি কি করব না, ক্যালকুলেশন করব।
দেখো এ বি সি ডি এই 4টে গ্রিড ভাগ করে নিয়েছি। তোমরা তোমাদের বাগানে যাবে, গিয়ে সমান ফিতে টেপ দিয়ে সমান করে, হ্যাঁ, 6টা বা 7টা জোন ভাগ করেও তোমরা করতে পারো। এর প্রত্যেকটা জোনের আমরা ক্যালকুলেশন করব। টেবিল নম্বর এ, অর্থাৎ এখানে আমরা যে এ পেয়েছি সেই এ থেকে আমরা টেবিল তৈরি করছি। যেহেতু এখানে গাছগুলোর নাম আমি অ্যাকুরেট জানি না, আমি বানিয়েছি, সেই জন্য আমি গাছের সিম্বলটাই ব্যবহার করেছি। দেখো এখানে 3 প্রকার গাছ আছে, এরকম একরকম, এই একরকম, এই একরকম। এখানে 3 রকম গাছ আমরা বসিয়ে দিয়েছি। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এই ধরনের গাছ এই ইন্ডেক্সে কটা আছে। দেখো 1টা 2টো 3টে 4টে, আমি কিন্তু এখানে 4 লিখেছি। এই ধরনের গাছ কটা আছে, 3টে আছে, আমি এখানে 3 লিখেছি। এই ধরনের গাছ কটা আছে, 4টে আছে, আমি এখানে 4 লিখেছি। এবারে এটা হচ্ছে ছোটো হাতের এন, এগুলো প্রত্যেকটা ছোটো হাতের এন। এই সাম করলে, এতে যোগ করলে টোটাল হবে সামেশান অফ বড় হাতের এন। তাহলে পিআই সমান কি না, ছোটো হাতের এন ডিভাইডেড বাই বড় হাতের এন, অর্থাৎ এইটা ভাজিতক এইটা, এইটা ভাজিতক, অর্থাৎ 3 ভাজিতক 11 করলে এটা হবে, 4 ভাজিতক 11 করলে এটা হবে। আমি এখানে একটা ছোট করে দেখেছি, এই যে এন বাই এন 4 ডিভাইডেড বাই 1 করলে একটা মান বেরোচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এবারে কি করব, নেক্সট সূত্র কি না, পিআই ইন পিআই, অর্থাৎ এই পিআই একে আমরা ক্যালকুলেটারে করে দেখাতে পারি। ক্যালকুলেটার আমরা করে দেখাতে পারি। এ দেখো এখানে পিআই কত বেরিয়েছে, 0.363। তাহলে আমরা এখানে দেখো ইন, এই ডিজিটটা পুট করছি, ইন 0.367 করে যা বেরোলো, 363 করে যা পেলাম ইন্টু 0.363 করে আমরা দেখো 0.367 মাইনাসে মানটা বেরোবে সবসময়। এই দেখো মাইনাসে বেরিয়েছে, এখানে মাইনাসে মানটা বেরিয়েছে, দেখতে পেয়েছো, আমরা এখানে মাইনাসে লিখেছি। ওইভাবেই প্রত্যেকটা ক্যালকুলেট করে পিআই ইন পিআই বের করব। নিশ্চয়ই এটুকু বোঝা গেছে, এটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এরপর আমরা কি করব না, প্রত্যেকটার এইভাবে পিআই ইন পিআই বের করব, করে আরেকটা ঘর করব এখানে এন মাইনাস 1, এটা শ্যানন ইন্ডেক্সের জন্য করব, ঠিক আছে। এটা আমরা সিম্পসন ইন্ডেক্সের জন্য করব। এখানে এন মিনস কত না 12, কী করে বেরোলো না, এখানে সূত্রটা হচ্ছে সিম্পসন ইন্ডেক্সের এন মাইনাস 1, এখানে এন কত 4, 4 গুণিতক 4 মাইনাস 1, 4 3 12, এই প্রত্যেকটা বের করেছি এই সূত্র ধরে, একইভাবে প্রত্যেকটা বের করেছি। তার মানে পরেরটা 3 মাইনাস 2 হবে, 3 দুগুণে 6 বের করেছি। ওইভাবেই প্রত্যেকটা বের করে এগুলো যোগ করে দিয়েছি, যোগ করে 30 বেরিয়েছে। এইভাবেই প্রত্যেকটা বক্স আমার একইভাবে করা আছে। দ্বিতীয় বক্সে দেখো বি জোনের এই ধরনের গাছ আছে, এই ধরনের গাছ আছে, এই ধরনের গাছ আছে। আমি দেখো 3 প্রকার গাছ নিয়ে নিয়েছি। 3 প্রকার গাছ কে কটা আছে, 1টা 2টো 3টে। এই ধরনের গাছ দেখো, এই ধরনের গাছ 3টে। এই ধরনের গাছ কটা আছে, 1টা 2টো 3টে 4টে, 4টে নিয়ে নিয়েছি। এই ধরনের গাছ কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে, এভাবে নিয়ে নিয়েছি। নিয়ে ওই একই পদ্ধতিতে পিআই বের করেছি, এন বাই এন, ঠিক আছে, সামেশন অফ এন 4 4 8 9 10 11, ওই একইভাবে বের করেছি। এবারে কী করেছি, এন বাই এন 3 ভাজিতক 11, 4 ভাজিতক 11, 4 ভাজিতক 11, এইভাবে বের করেছি। আগের সূত্র অনুযায়ী পিআই ইন পিআই একইভাবে বের করেছি। এইটা ইন ফার্স্ট ব্র্যাকেট, এইটা আবার ফার্স্ট ব্র্যাকেট, ঠিক একেবারে বের করে দিতে পারো। আর এন মাইনাস এন এইভাবে ওই আগের মতো বের করেছি, ঠিক আছে। এভাবে 4টে গ্রিডের আমরা বের করেছি। দেখো এ বি সি ডি, একই নিয়মে আমরা বের করেছি, একই নিয়মে বের করেছি। কীভাবে বেরোচ্ছে সেটা আমি একটা সূত্রের সাহায্যে এখানে নিচে দেখিয়ে দিয়েছি,
ঠিক আছে, পিআই এন বাই এন 4/a এইটা, এই যে প্রথমেরটা। তারপরে এই মানটা কী করে বেরিয়েছে না পিআই সমান কি এন বাই এন ইন এন বাই এন, এনটা ছোটো হাতের এন বাই বড়ো হাতের এন করে এই ভ্যালুটা বেরিয়েছে। ঠিক আছে, আর এরপরে আমরা যেটা চলে যাব কি না সিম্পসন ইন্ডেক্সের সূত্র। সিম্পসন ইন্ডেক্সের সূত্র কি জানি আমরা, স্যানন ইন্ডেক্সের সূত্র, স্যানন ইন্ডেক্স এইচ সমান মাইনাস সামেশন অফ পিআই ইন পিআই। তাহলে টেবিল এতে আমাদের সাম করে কত বেরিয়েছিল দেখো, এটা বেরিয়েছিল তো, এই যে পিআই ইন পিআই। তাহলে দেখো সেটাই লিখেছি, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 1.087, ওখানে যে মানটা পেয়েছি দেখো, দেখতে পেয়েছো, এই যে দিয়ে এবারে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে বিয়ের ক্ষেত্রেও তাই, এই যে সামেশান করে বসিয়েছি, প্রত্যেকটা ওইভাবে আমরা বসিয়ে চলে গেছি। ঠিক আছে, এইভাবে বসিয়ে চলে গেছি। তো এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে 1.087 হবে, 1.087 হবে, 1.087। ঠিক আছে, এবার বসিয়ে চলে গেছে, প্রত্যেকটা মাইনাসে মাইনাসে প্লাস করে কী হয়েছে স্যানন ইন্ডেক্স হয়ে গেছে। এবার সিম্পসন ইন্ডেক্সে আমরা প্রথমে এই যে টোটালটা পেয়েছিলাম, এই টোটালটা কি পেয়েছিলাম না এন মাইনাস ওয়ান। আমাদের সূত্রটা কি এখানে দেখো, সামেশন অফ এন মাইনাস ওয়ান। তার মানে আমরা এখান থেকে সাম অফ করেছি, এইটা সাম অফ করে দেখো 30 পেয়েছি, 30, এই 30টা আমরা এখানে উপরে বসিয়েছি। তারপর সূত্রটা কি না বড় হাতের এন ইন্টু এন মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ। তাহলে বড় হাতের এন এখানে কত ছিল, 11 ছিল, ফার্স্টে টেবিল 1-এ 11 ছিল, তাহলে আমি এখানে 11 বসিয়েছি। আবার কি না এন মাইনাস ওয়ান, আবার ওই 11 মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে, এটাকে 10, 11 10কে 110, 30 ডিভাইডেড বাই 110, 0.272। পরেরটা তো তাই একই, এখানে আমাদের গ্রিড বিয়ে টেবিল বিয়ে দেখো, এখানে এন ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস ওয়ান করে 30 বেরিয়েছে, তাহলে আমরা এখানেও কিন্তু সেই 30টা লিখেছি। আর এখানেও টোটালে কত বেরিয়েছিল গ্রিড টেবিল বিয়ে 11, সেই জন্য আমরা 110 দিয়ে ভাগ করে এখানে এই মানটা পেয়েছি। ওই একইভাবে সি এবং ডি বের করেছি। এবারে আমরা একটা ড্রয়িংয়ে চলে যাব, কীভাবে ড্রয়িং করতে পারি। দেখো এটা একটা টেবিল, যেটা আমরা ওই যে ওখানে 5 সেমি করে ধরেছিলাম, 5 সেমি, তার মানে এইদিকে 10 নেব, এইদিকে 10 নেব, 4টে ঘরে ভাগ করেছি, এ বি সি ডি। এখানে এর ভ্যালু বসিয়ে দিয়েছি, এখানে বি এর ভ্যালু বসিয়ে দিয়েছি, সি এর ভ্যালু বসিয়ে দিয়েছি, ডি এর ভ্যালু বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করেছি না ফার্স্ট লাইন কত টেনেছি 0.957, আর সেকেন্ড লাইন কত 1.057। আমরা সবসময় বলেছি কি না শ্যানন ইন্ডেক্সের ক্ষেত্রে যেদিকে বেশি মান হবে সেদিকটা ডিপ কালার হবে, কম মানের দিকটা হালকা কালার হবে। সেই অনুযায়ী আমরা দুটো জোনে ভাগ করেছি, 3টে সেকশান হয়েছে, দুটো আইসোপ্লেট টেনেছি, 3টে জোন হয়েছে, আমরা সেটা ইন্ডেক্সে দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু পরের গ্রিডে দেখো পরের একই চিত্র করেছি, কিন্তু এটা সিম্পসন ইন্ডেক্সের ক্ষেত্রে এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান বসিয়ে দিয়েছি। কিন্তু আমরা কি বলেছিলাম না সিমিলারলি এটা যেখানে কম মান হবে সেদিকটা কী হবে ডিপ হবে। দেখো এই দিকটা কম মান হয়েছে ডিপ হয়েছে, যে দিকটা বেশি মান হয়েছে সেদিকটা কী হয়েছে না হালকা হয়েছে। এখানে আমি সবসময় বলেছিলাম যে 1-এর কম হবে, দেখো সব মানগুলো 1-এর কম হয়েছে, আর এখানে দেখো 1-এর বেশি হয়েছে, 5 পর্যন্ত এটা হতে পারে, 1-এর কমও হতে পারে, 1 থেকে 5 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা তাহলে প্ল্যান্ট বায়োডাইভার্সিটি ইন্ডেক্স আমরা ম্যাট্রিক্স মেথডে কীভাবে করব আশা করি বোঝাতে পেরেছি।
পরে প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে জিজ্ঞাসা করবে, তোমাদের আমি বলে দেবো। নমস্কার।